হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমি আবার এসেছি তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে। কলকাতার কাছাকাছি এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে হচ্ছে ঝর্ণা, পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটা দারুণ একটা জায়গা, যেটা কম খরচে আপনারা ঘুরে আসতে পারেন। তাহলে যাওয়া যাক। আমরা আজকে যাবো হচ্ছে দারিংবাড়ি, যেটা উড়িষ্যার কাশ্মীর বলা হয় যেটাকে। মানে এখানে কাশ্মীরের মতোই আপনি প্রাকৃতিক সৌন্দর্য পাবেন। দারিংবাড়ি যেতে হলে আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে হচ্ছে ব্রহ্মপুর বলে একটা স্টেশন আছে, সেখানে নেমে যাবেন। ব্রহ্মপুর স্টেশনে নেমে এবার ওখান থেকে আপনাকে বাস স্ট্যান্ডে যেতে হবে। সেখানে বাস স্ট্যান্ডে যাবেন হচ্ছে অটো করে। অটোতে 30 টাকা করে ভাড়া লাগবে। ওখান থেকে নিউ বাস স্ট্যান্ড বলে একটা জায়গা আছে। নিউ বাস স্ট্যান্ডে 2 রকমের বাস আছে, গভর্নমেন্ট বাস আছে আর প্রাইভেট বাসও আছে। আপনারা চাইলে আগে থেকে বুকিং করতে পারেন, সেটা বুকিং নাম্বার আবার অনলাইনে পেয়ে যাবেন। আর না করলেও হবে, ওখানে গিয়ে আপনারা সিট পেয়ে যাবেন। গভর্নমেন্ট বাসে ভাড়াটা কম, গভর্নমেন্ট বাসে 120 টাকা ভাড়া নেবে আর প্রাইভেট বাসে 180 টাকা ভাড়া নেবে। এই যে আমরা বাসে উঠে পড়েছি। বাসগুলো বেশ সুন্দর। বাসগুলো দুই সাইড দিয়ে বাস গিয়ে নামাবে দারিংবাড়ি বাস স্ট্যান্ডে। ওখানে গিয়ে আপনাকে গাড়ি করে নিতে হবে। আপনারা আগে থেকে বুকিং করে নিতে পারেন বা ওখানে গিয়ে দরদাম করে নিতে পারেন। অটোতে ঘুরলে পরে আপনার কম খরচে হয়ে যাবে, সেটা হচ্ছে 1,500 টাকার মধ্যে গোটা সবগুলো সাইট সিন দেখিয়ে দেবে একদিন। আমরা ফার্স্ট ভিউ পয়েন্টের পরে আমরা একটা ঝর্ণা দেখতে যাব, সেটা হচ্ছে মৃদুগন্ধ ঝর্ণা। নিচে নামতে হয়। এবার তো নেমে যাচ্ছি তো খুব সহজে, কিন্তু উঠতে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে যাবে। সিঁড়িগুলো যদিও খাড়া নেই, আপনাদের নামতে অতটা কষ্ট হবে না। আমারও নামতে অতটা কষ্ট হয়নি। এই যে এরপরে সেকেন্ড একটা ঝর্ণা আছে, সেখানে আমরা যাব। সেটা হচ্ছে বাঙালি ঝর্ণা। সেখানে সিঁড়ি করা নেই, এরকম বাঁধানো, মাটি কেটে কোদাল দিয়ে কেটে সিঁড়ি করা আছে। বাঙালি বলে একটা ভিলেজ আছে, সেই ভিলেজের নামকরণ অনুসারে এখানে এই ঝর্ণাটার নামকরণ করা হয়েছে। ঝর্ণাটা বেশ সুন্দর। এটা 200 মিটার উপর থেকে ঝর্ণাটা পড়ছে। দেখুন শুরু হয়ে গেছে, কত সুন্দর ঝর্ণা। এটা হচ্ছে নিচের দিকটা আর উপর থেকে পড়ছে। দারুণ দারুণ ঝর্ণাটা। এখানে যে আশেপাশে যে লোকজন আছে তারা এখানে স্নান করতে আসে, স্নান করাও যায় এখানে, বেশ গভীর। এরপরে আমাদেরকে কফি বাগানে নিয়ে গেল। এখানে অনেক বড় একটা কফি বাগান রয়েছে আর বাইরে হচ্ছে বিভিন্ন রকমের মশলা বিক্রি হচ্ছে। এই যে কফি গাছে কফি ধরেছে, আমরা কিছুটা পেরে নিলাম। দেখতে চাইলাম যে বাড়িতে গিয়ে দেখাবো কেমন হয় কফি ফল। এরপরে আমরা যাব হচ্ছে যে হিল ভিউ পয়েন্ট। এখান থেকে মানে প্রাকৃতিক সৌন্দর্যটা দারুণ লাগে দেখতে, আর পার্কটাও বেশ ভালো করে সাজিয়ে রেখেছে। দারুণ দারুণ পার্কটা। এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। হিল ভিউ পার্কের অপোজিটে একটা পার্ক আছে, বাটারফ্লাই পার্ক। এখানেও এন্ট্রি ফি 10 টাকা লাগে। এখানে পাইন গাছের ফরেস্ট আছে। এরপর চলে যাব আমরা হচ্ছে পিকনিক স্পট থেকে। পিকনিক স্পটের কিছু দেখা নেই, এখানে শুধু মানে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গাছপালায় ভর্তি, এখানে সবাই পিকনিক করে। এরপরে আমরা চলে যাব শেষ ভিউ পয়েন্ট, হচ্ছে সানসেট পয়েন্ট। এটা দারুণ একটা জায়গা, অনেকগুলো পর্বত এক জায়গায় আছে আর দেখতে এত সুন্দর। মেঘ ছিল ওই জন্য আমরা মানে সূর্যটা ঠিক মতো দেখা যাচ্ছে না। এখানে সানসেট দেখা যায়, সানসেটটা দেখতে খুবই সুন্দর। এখানে আবার রিসোর্টও আছে। আমাদের দেখা প্রায় শেষ। আমরা যেহেতু আমাদের 5:30টায় লাস্ট বাস, সেই জন্য আমাকে 5:30টার মধ্যে বাস স্ট্যান্ডে চলে আসতে হবে। সেই জন্য দেখা আমরা কমপ্লিট করে ফেললাম। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে অন্যরাও দেখতে পারে এত সুন্দর জায়গা। বাই বাই, আবার দেখা হবে।